নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিস্কুট আর ডিম দিয়ে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এত সুন্দর একটা পুডিং যে তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে 10 থেকে 12টা বিস্কুট নিয়ে নিলাম। আপনারা যে কোনো আমি মেরি বিস্কুট নিয়েছি, আপনারা অন্য যে কোনো ধরনের বিস্কুট দিয়ে এটা করতে পারেন। আর 2টো ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে 1 কাপ দুধ। এমনি নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধ, সেই দুধ আমি এর সাথে মিশিয়ে দিলাম। দুধটা দিয়ে বিস্কুটগুলো একটুখানি দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম আর সামান্য একটু জল দিলাম। এবার চিনিটাকে সমানে আমি চামচের সাহায্যে নেড়ে ক্যারামেল তৈরি করব। এটা হতে কিন্তু একটু সময় লাগে, প্রথমটা শুকিয়ে যায়, কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যায়। এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। দেখুন রঙটা কিন্তু সামান্য চেঞ্জ হয়ে গেছে। এভাবে অনবরত ধীরে ধীরে আমি নাড়তে নাড়তে দেখুন রঙটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর একটু লালচে হলে আমি নামিয়ে নেব। এবার যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি, স্টিলের একটা টিফিন বক্স নিয়েছি। তার মধ্যে আমি এই চিনির ক্যারামেলটা ঢেলে দিলাম। এবার এটা একটু যখন ঠান্ডা হবে, তখন ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এবার তার মধ্যে আমি এই মিক্সিং জারে যেটা মিক্স করে রাখলাম সেটা আমি একটু ছেঁকে নিয়ে আমি দিয়ে দেব। ছেঁকে নেব, কারণ যদি কোনো বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে তাহলে সেটা কিন্তু মুখে লাগলে সেটা খারাপ লাগবে খেতে। আমি পাত্রটির মধ্যে পুরো এই মিশ্রণটি ঢেলে দিয়েছি, ডিম আর বিস্কুটের মিশ্রণ ঢেলে দিয়েছি। এখন আমি এটা ভাপে বসাবো। এর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে অল্প জল দিয়ে, জলটা যখন একটু ফুটে উঠবে তখন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর ওই টিফিন বক্সের মুখটা আটকিয়ে আমি কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। আর পুরো কড়াইটা আমি একটা থালার সাহায্যে ঢেকে দিলাম। এভাবে 25 থেকে 30 মিনিট রেখে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এখন দেখাচ্ছি 30 মিনিট বাদে। 30 মিনিট বাদে আমার হয়ে গেছে। দেখুন টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিলাম। কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি এটা তৈরি হয়েছে কিনা। এবার এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে আপনারা রেখে দেবেন। 2 ঘন্টা বাদে এই টিফিন বক্সের উপর একটা প্লেট দিয়ে এটাকে উল্টো করে নিলেই কিন্তু খুব সুন্দর ক্যারামেল পুডিংটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।